নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ সকাল থেকেই বাংলার জেলায় জেলায় মেঘলা আকাশ, সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কয়েকটা জেলার মধ্যে। গতকাল রাতেও উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আজকে দুপুরের পরে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের বেশ কয়েকটা জেলায়, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গতকাল যে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছিল হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত, সেই নিম্নচাপ অক্ষরেখায় পরিবর্তন হয়েছে। বলা হচ্ছে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম ভাগে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে এবং সেখান থেকে নিম্নচাপ অক্ষরেখা বলা হচ্ছে বিহার, তারপরে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ আসাম হয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই নিম্নচাপ অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে। একই সঙ্গে জানিয়ে রাখি, পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে ঢুকছে জলীয় বাষ্প, সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই সব সিস্টেমের জেরে কিন্তু আজকে বেশ কয়েকটা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। গোটা রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কয়েকটা জায়গায় আজকে বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কিছু কিছু জেলার মধ্যে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, হুগলি এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হয়েছে, আগামী সময়ে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে ওয়েদার ওয়ার্নিং কী কী দেওয়া হয়েছে নতুন করে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত কিন্তু পুরো পরিষ্কার রয়েছে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে আবহাওয়া পরিষ্কার রয়েছে, দক্ষিণ ভারতে হালকা কিছু মেঘ রয়েছে, একই সঙ্গে উত্তর ভারতে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, যার জেরে উত্তর ভারতের বেশ কিছু অঞ্চল এই মুহূর্তে মেঘলা আকাশ, বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশ, দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে এবং উপরে জম্মু কাশ্মীর লাদাখেও অনেকটা ঘন মেঘ রয়েছে। দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ এবং বেশ কয়েকটা জেলায় ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, হুগলি এই জেলাগুলির মধ্যে হাওড়ার কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনারা কেমন কি বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে নদিয়ার মধ্যে, মুর্শিদাবাদে, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি, তারপরে হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার মধ্যেও কিন্তু কিছুটা অংশে মেঘলা মতো রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও মেঘলা আকাশ এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা ভারী মেঘের সমাগম হচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে পাহাড়ের ছবিটা, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে ঘন মেঘ রয়েছে। গোটা রাজ্য জুড়েই কিন্তু আজকে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারের মধ্যেও কিছুটা মেঘ রয়েছে, বিহারের মধ্যেও কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে প্রচণ্ড ঘন মেঘ, একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে রয়েছে। বিগত 3 থেকে 4 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং সংলগ্ন দক্ষিণ আসাম এবং বাংলাদেশের মধ্যে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হচ্ছে দফায় দফায় এবং প্রায় প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, তারপরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, প্রত্যেকটা বিভাগে কিন্তু ভারী মেঘ এবং মধ্য বাংলাদেশে কিন্তু আজকে সকাল থেকেই প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বাংলাদেশ থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হচ্ছে এবং কেমন কি আবহাওয়া রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দেবেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ত্রিপুরার মধ্যে কিন্তু ঘন মেঘ রয়েছে, ত্রিপুরাতেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আসাম, মেঘালয়,
মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে এবং অরুণাচল প্রদেশের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে, সংলগ্ন পাঞ্জাবের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা উত্তর পশ্চিম দিকে হেলে রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এটা পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল, এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে সেটা দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, এটা উত্তর পাঞ্জাব থেকে দক্ষিণ পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত ছিল, সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে বলা হচ্ছে দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে থাকা ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা উত্তরপ্রদেশের পর বিহার, তারপর ঝাড়খণ্ড, তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে তারপরে বাংলাদেশ হয়ে দক্ষিণ আসামের ওপর দিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ ভারতে, যেটা বলা হচ্ছে উত্তর তেলেঙ্গানা এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেখান থেকে কোমরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে রায়লসীমা থেকে কোমরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং রায়লসীমার পরে দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ, তারপরে তামিলনাড়ু হয়ে এটা কোমরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন কর্ণাটকের কাছে অবস্থান করছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন তেলেঙ্গানার ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আগামী 2 মে পশ্চিম ভারতে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হবে। একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা দুর্বল হয়ে পড়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটা দুর্বল হয়ে পড়েছে। এছাড়া উত্তর তেলেঙ্গানা এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো আবহাওয়া দপ্তর থেকে আমরা দেখে নেব। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আগামী 6 দিন পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে বিহারের মধ্যে আজ থেকে আগামী 2 মে এই সময়টার মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বলা হয়েছে 29 এপ্রিল থেকে 4 মে এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আর থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে কিছু কিছু জেলাতে। সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই রাজ্যগুলোর মধ্যে আজ থেকে আগামীকাল 30 এপ্রিলের মধ্যে কিন্তু এই বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজ থেকে আগামী 3 মে এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, একই সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোই। সেই সঙ্গে সিকিমে আজকে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে আজ এবং আগামীকাল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 4 দিনে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজকে থেকে আগামী 4 মে
এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আসাম, মেঘালয়ে 29 এপ্রিল আজ থেকে 3 মে পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আর বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 30 এপ্রিল থেকে 2 মে, এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়ে, সেই সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো আজকে 29 এপ্রিল পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্রই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী বিহারে সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে যেখানে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, দক্ষিণের জেলাগুলো সর্বত্র, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে আজকে। একই সঙ্গে পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে, উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, একটু কম বৃষ্টি হতে পারে। এছাড়া ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে, তার জন্য স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। এছাড়া ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 30 এপ্রিল আমরা দেখে নেব আপডেটটা কী রয়েছে। 30 এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে, একই সঙ্গে ওড়িশার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আসাম, মেঘালয় সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতও হতে পারে। সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর অরুণাচল প্রদেশে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতও হতে পারে। এবং বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা, সেই সঙ্গে উত্তরবঙ্গের পাশে আসাম, মেঘালয়, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে বিহার, ঝাড়খণ্ডে কম বৃষ্টি হতে পারে এবং তার থেকেও কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ওড়িশার মধ্যে। এরপর 1 মের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 1 মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলোয় পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, এছাড়া বিহার এবং ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে একটু কম বৃষ্টি হতে পারে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ঝাড়খণ্ডের মধ্যে স্ক্যাটার রেনফল, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। আর বিহার এবং ওড়িশার মধ্যে আরও কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 মে। এরপর 2 মে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে, এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা। আর অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই এবং সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি হতে পারে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। একই সঙ্গে জানিয়ে রাখি বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কমে যাবে, পরিমাণও কমে যাবে এবং ওই সময়টাই কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে।